ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের বাস্তু সম্বন্ধে ফার্স্ট স্টেজের কিছু কথা বলবো। দেখুন, আমরা দিনের বেশিরভাগ টাইমটা কোথায় কাটাই? আমরা যে যার কর্ম তো করি, কর্ম করার পর আমাদেরকে সেই ফিরে আসতে হয় সেই বাসস্থানে। এই বাসস্থানটা যদি ঠিক না হয়, তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি। কিরকম? আমি আপনাদেরকে বোঝাই, বলি কিছু কথা। মানব সভ্যতার বৃদ্ধির সাথে সাথে আমাদের মাথা গোঁজার বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির ভূখণ্ড আমরা কিনে তার উপর বাড়ি তৈরি করতে থাকি, কিন্তু আদেও বিচার করলাম না, দেখলাম না যে এই বাড়িটার ফেসটা কোন দিকে রয়েছে, আর আমার পক্ষে কোন দিকটা শুভ কোন দিকটা অশুভ কিছুই দেখলাম না। জমিটা অল্প দামের মধ্যে পেলাম, কিনে নিলাম। কিন্তু এখানে সর্বপ্রথম এই বিচারটা করা প্রয়োজন যে আমার ক্ষেত্রে কোন দিকে জমি শুট করবে। ফার্স্ট টাইম এইটাকে দেখতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে বাড়ি করার কিছু নিয়ম আছে, সেইগুলোকে আপনাকে মানতে হবে, তারপর বাড়ি তৈরি করতে হবে। বা ধরুন আপনি বাড়ি তৈরি করলেন না, আপনি পুরনো একটা বাড়ি কিনলেন, সেটাকে রিমডেলিং করে বসবাস করতে আরম্ভ করলেন পরিবারের সকলকে নিয়ে। কিন্তু দেখা গেল যে সেখানেও আপনি শান্তিতে ঠিক বসবাস করতে পারছেন না। অথচ যখন আপনি ভাড়া বাড়িতে ছিলেন তখন আপনি বেশ কিছু রোজগার করেছেন, ছেলে মেয়েদের পড়াশোনা ভালোভাবে চালিয়েছেন, আপনার কর্মে উন্নতি হয়েছে, যদি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হয়েছে, কর্মটাও ব্যবসার মধ্যে পড়ছে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ওটাও একটা কর্মের মধ্যে পড়ছে। তো এখানে ওভারঅল দেখা যাচ্ছে কি যে সেখানে যাওয়ার পর, বাড়িটা কেনার পর বা জমি কিনে বাড়ি তৈরি করার পর বিভিন্ন অশুভ প্রভাব আমার জীবনে যেমন আসছে, আমার ছেলে মেয়ের জীবনেও ঠিক সেই রকম ভাবে আসছে। দেখা যাচ্ছে যে পড়াশোনা ভালো করছিল, হঠাৎ অমনোযোগিতা দেখা দিল। এর কারণটা কি? বা রেজাল্ট বেশ ভালোই করছিল, এখানে আসার পর থেকেই সঙ্গ দোষটা খারাপ হয়ে গেল। এর কারণটা কি? বা আপনার স্ত্রী বা আপনার মা বাবা যদি বেঁচে থাকেন, তাদের শরীর খারাপটা বেশি হতে আরম্ভ করলো। এর কারণটা কি? একবার চিন্তা করে দেখুন তো কি দাঁড়ায় কথাগুলোর মানে। আপনি যা জমিয়েছিলেন সেই সঞ্চিত অর্থ দিয়ে বাড়ি কিনে ফেলেছেন বা বাড়ি তৈরি করে ফেলেছেন, আপনার ব্যাংকে বা ঋণ হয়েছে। এর সলিউশন কি আছে? যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না, অর্থ জলের মতন বেরিয়ে যাচ্ছে, শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। ওয়াই? কেন? এই সেই বাস্তু। কি বলছে শাস্ত্র? বাস্তু শাস্ত্র প্রভুক স্বামী লোকানাং হিত কামিয়া। মানে মানুষের হিত কামনার জন্য এই বাস্তু শাস্ত্রটাকে তৈরি করা হয়েছিল, যাতে মানুষ দিক নির্ণয় করে বাড়ি তৈরি করে। আপনি যদি এই দিক নির্ণয়কে মান্যতা না দেন, তাহলে আপনার জীবনে ডেফিনিট অর্থ ব্যয়, শারীরিক বিপর্যয়, সংসারে ছেলে মেয়েদের রোগ ব্যাধি, অবাধ্যতা বা বিয়ে দিয়েছেন ছেলে বা মেয়ের অশান্তি লেগে থাকবে, বিভিন্ন রকম কারণে আপনাকে পাজেলড করে দেবে। আপনি চিন্তা করে উঠতে পারবেন না কিভাবে এখান থেকে নিস্তার পাবো। এই জন্যই হচ্ছে বাস্তু শাস্ত্র। কি বলেছি এর আগে? দিনের বেশিরভাগ সময়টা আমরা বাড়িতেই কাটাই। হিসাব করে দেখুন আপনি যে কথাগুলো সঠিক কিনা। যদি 10 ঘন্টা বাইরে কাজবাজ করে সময় পাস করে আড্ডা দিয়ে গল্প করে কাটাই, তার বেশিরভাগ টাইমটা আমরা বাড়িতেই কাটাই।
তার মানে কি হলো, 14 ঘন্টা বাড়িতে থাকলাম। এই বাড়ি থেকেই আমাদের এনার্জি শক্তিটা প্রোভাইড করে। মনে রাখবেন বিশেষ করে, এই বাড়ির দরজা কোন দিকে হওয়া উচিত, জানলা কটা হওয়া উচিত, আমি পার্ট 2 এ আলোচনা করছি আপনাদের সাথে। আপনারা অনুষ্ঠানগুলো শুনতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব উইথ কমেন্ট করবেন। আমি উত্তর দেবো। যাদের ইমিডিয়েট খুব দরকার তারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। আমি আপনাদের সাথে অবশ্যই মিট করব। নমস্কার, ভালো থাকুন।